জ্যেষ্ঠ অনার অতিথিবৃন্দ, এই ভেন্যুতে অবস্থিত সকল সুধীমণ্ডলী, মিডিয়া ব্যক্তিত্ব, সবার প্রতি অনেক শুভেচ্ছা, সালাম এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম কারণ হলো এই ভেন্যু আপনারা পছন্দ করেছেন, এখানে আসছেন, আর এই ভেন্যু তথা টিএমএসএস এর জন্ম হলো এই প্রাণী সম্পদের বিভিন্ন কার্যক্রম থেকে। টিএমএসএস এর শুরুতেই এই আপনার হলো ব্যাকওয়ার্ড পোল্ট্রি, লাইভস্টক, আপনার বহুমুখী এই প্রাণীর উপরে এই কার্যক্রম। কারণ এই কার্যক্রমগুলো সনাতনী মানুষের, আমরা গ্রাম বাংলার নারী পুরুষ সবার কাছে এটা সহজ হয়। এখানে বড় বড় ট্রেনিং ইনিশিয়ালিস্ট প্রয়োজন হয় না, এটা বংশ পরম্পরায় এটা রপ্ত করা সহজ হয়। তো আমরা ওই সময়ে যখন এই কাজে বেশি মনোযোগ দিয়েছিলাম, তখন অন্যান্য এনজিও আমাদেরকে অনেক মানে লেভেল, আমরা প্রস্তাব জমি, আমরা অফিস ইত্যাদি কথা বলতো। তো তারা বড় বড় ফান্ড পেয়েছিল, তোমার কাছ থেকে ফান্ড পেয়ে বায়োবি অনেক প্রশিক্ষণ দিয়েছে, হিউম্যান ডেভেলপমেন্ট, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি অনেক তারা ফান্ড খরচ করেছে, কিন্তু তাদের সাস্টেইনেবিলিটি হয় না। আর এই প্রাণী সম্পদ কৃষিজাত কার্যক্রম এটা শ্রম ধর্ম। এখানে বিশেষ করে প্রাণী জাত কার্যক্রম যেগুলো, সেগুলো নারীদের কন্ট্রোলে থাকে। আর এখানে এদেরকে, এদের খাদ্যখানা, এদের বিক্রি, এদের আদান প্রদান, এদের নারীর সঙ্গে আশ্রয় হয় জন্য নারীরা একটু পয়সার মুখ দেখে। হয়তো বলবেন যে নারীর পয়সা দরকার কি? নারীর কাছে পয়সা না থাকলে তার সন্তানেরা সেই মাকে ভর্তি করতে চায় না, বড় করতে চায় না। কারণ সন্তানেরা কিন্তু তাদের আপনার পয়সা করি, তাদের যা চাহিদা স্কুল কলেজে আগে প্রথমত মাকেই বলে। তো সে মা যদি রিক্ত হস্ত হয়, সেই মায়ের প্রতি তখন তার একটা মানে যাকে বলা হয় গুরুত্ব কমে যায়। ভক্তি কমে না, গুরুত্ব কমে। বাপকেই মনে করে পরিবারের অধিপতি। তো আর নারী যদি আপনার হলো স্বাচ্ছন্দ্য এবং নারী ক্ষমতায়ন, এই কথাটা বলা হয় নারীর স্বার্থে নয়, এই কথাটা নারী পুরুষ মানে সমগ্র জাতির স্বার্থে। বর্তমান সরকার, এই জাতীয়তাবাদী সরকার শ্রম ধর্ম কাজের জন্য বহুবিধ প্রচেষ্টা করছে। তার মধ্যে এইটা অত্যন্ত লাক্সরি জুৎসই একটা কার্যক্রম, যে পশু পালন, প্রাণী যাবতীয় এগুলোর প্রতি আপনার বিভিন্ন ভাবে বহুমুখী কার্যক্রম করা। তার মধ্যে একটা হলো স্লোটারিং হাউস। 64টা জেলার ভিতরে এই 13টা হিসেবে আমরা এখানে দেখলাম। আমরা বগুড়াবাসী অনেক ধন্যবাদ দিচ্ছি। এই বগুড়াবাসী, বগুড়ার মানুষের কিন্তু আপনার হলো কর্মপ্রেরণা, কর্মসম্পন্ন অপেক্ষাকৃত অন্যান্য জেলা থেকে অনেক বেশি। কারণ আমরা 64টা জেলায় কাজ করি। আমাদের 25 লক্ষ পরিবার সদস্য, 1 লক্ষ পরিবার, 1 লক্ষ অধিক সমিতি, আমাদের সারা বাংলাদেশে 2000-এর মতো অফিস আছে, আমাদের হাজার হাজার খামারি আছে, আমাদের এনজিও ডেমনস্ট্রেশন হিসেবে আমাদের 9টি খামার আছে। তো আমরা দেখেছি বগুড়ার মানুষের যত কর্মের প্রতি আগ্রহ, স্বপ্নধারী অন্যান্য জায়গাতে তা হয় না। আমরা চেষ্টা করেছি অনেক, কারণ বিগত সরকারের সময় বারবার বলা হতো বগুড়া বাদ দিয়ে আসেন অন্য জায়গায় করে। তো অন্য জায়গায় করার জন্য আমরা কম চেষ্টা করি না, কিন্তু অন্য জেলার মানুষের আপনার শ্রমের প্রতি আগ্রহ কম। তারা আপনার তাদের স্বপ্ন ওটা কম।
উদ্যোক্তা হিসেবে যে যে গুণাবলী থাকতে হয় ওই সমস্ত গুণাবলী বগুড়ার মানুষের মধ্যে বেশি। এ কারণে বগুড়াকে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য, সমগ্র উত্তরবঙ্গের উন্নয়নের জন্য ব্যবহার করা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী গত 12 তারিখে ঘোষণা করে গেছেন যে বগুড়ায় কার্গো এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে। তখন তো আমার ওই আসমা যেটা বললেন যে বিদেশে রপ্তানি অনেক সহজ হবে। তো আমাদের অত হাত পেরিয়ে আপনার ঢাকায় একবার গিয়ে সেখানে ধীরে ধীরে গিয়ে বিদেশে আপনার রপ্তানিতে অনেক অসুবিধা হয়। সেজন্য আমাদের এই বগুড়া কেন্দ্রিক উন্নয়ন মানে সমগ্র বাংলাদেশের উন্নয়ন। বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি একটা খনি পায় মূল্যবান, আপনার গ্যাসের খনি বলেন, আপনার তেলের খনি বলেন, আমরা সেটা মন করবো না। তো তেমনি এই বগুড়াকে ব্যবহার করে যদি বগুড়ার উন্নয়ন গ্রামীণ মানুষের প্রতি যদি আগ্রহ বেশি দেখানো হয়, সেটা সমস্ত বাংলাদেশের উপকার হবে। লাইট ইঞ্জিনিয়ারিং বলেন, কোন খাত বগুড়াতে দুর্বল? আমাদের ঘাসের জমি, কেউ কেউ ঘাস করে খাচ্ছে, কেউ আপনার মুরগির ডিম, মুরগির বাচ্চা, এর নানাবিধ কি নাই বগুড়ায়, আর কত পরিশ্রম করছে। সেজন্য সম্মানিত প্রধান অতিথি সহ অতিথিবৃন্দকে আমি অনুরোধ করব যে সমগ্র বাংলাদেশের ডেমনস্ট্রেশন ফিল্ড হিসেবে আপনারা বগুড়াকে গ্রহণ করতে পারেন। আর তাদের জন্য কিন্তু 126 জন প্রকল্পী, যারা মানে রাস্তার ভিক্ষুক ছিল, আপনার কৃষি কাজে মানুষের বাড়ি বাড়ি কাজে বুয়া ছিল, তাদের দ্বারা এই সংস্থার জন্ম। এটা বগুড়ার জন্যই আমি মনে করি এভাবে করা সম্ভব হয়েছে। অন্যান্য জায়গাতেও আছে, আমাদের সকল জেলায় আমাদের অফিস আছে, কিন্তু এইভাবে আগ্রহ দেখা যায় না। তো এই বগুড়াকে কাজে লাগান, এই অনুরোধ করে, এই আহ্বান করে এখানে সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।